ভালোবাসার কারণে কোনটা হালাল ও কোনটা হারাম বাছাই করতে চাই না, এবং যখন বাছাই করতে বলা হয় সে কথা সে আলোচনা শোনা পছন্দ করি না। শুনিনি কিন্তু শোনার মতো শুনি না, গ্রহণ করতে চাই না। তার কারণ হলো যে যখন একদিকে সম্পদ থাকে, একদিকে পয়সার বিষয় থাকে, আর আরেক দিকে কোরআন ও হাদিসের বিধিবিধান থাকে, তখন যাদের ঈমান দুর্বল, যাদের বিশ্বাস দুর্বল, তারা সাধারণত কোরআন ও হাদিসের বিধান গ্রহণ করতে পারে না। আজ আপনাকে যখন বলা হয় যে এইভাবে একটি কাজ করো, এই অ্যাডের মাধ্যমে ইনকাম করো, এই লটারির মাধ্যমে ইনকাম করো, এই ভিডিওর মাধ্যমে ইনকাম করো, এই অ্যাড দেখে দেখে ইনকাম করো, তখন আপনি কিন্তু ফতোয়া জিজ্ঞেস করতে যান না। যাদের মধ্যে ঈমান দুর্বল জিজ্ঞেস করতে যান না, বরং আপনি সরাসরি ইনকাম করতে শুরু করেন। আর যদি আপনাকে কেউ কখনো সে বিষয়ে কোনো বিধান শোনায় যে এটা তো আসলে হারাম কিংবা এটা তো সন্দেহযুক্ত, তখন আপনি কোনো না কোনো দুর্বল থেকে দুর্বল আশ্রয় পেলেও সেই আশ্রয়ের আপনি শরণাপন্ন হন এবং বলেন না অনেকজন তো অনুমতি দিয়েছেন, ওরাও তো করছে, সেও তো করছে, কোনো না কোনো বাহানা করে, কোনো না কোনো ওজোর খোঁজ করে আপনি সেই ইনকামকে বৈধ করার প্রচেষ্টা করেন। কারণ কি? কারণ যে আমরা সম্পদকে খুব বেশি ভালোবাসি, সেখানে দিনকে প্রাধান্য দিতে সক্ষম হই না। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হালাল ও হারাম বাছাই করার বিষয়ে সন্দেহযুক্ত কোনো রুচি, কোনো খাবার দেখতে পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ কেমন ছিল, তিনি কি করতেন? সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আনকালিবু ইলা আহলি ফাআজিদু তামরাতা সাকিতাতান আলা ফিরাশি ثم أرفعها لآكلها ثم أخشى أن تكون صدقة فألقيها। যে আমি কখনো বাড়ি ফিরে আসি, বাসায় ফিরে এসে দেখি যে আমার বিছানায় একটি খেজুর পড়ে আছে, আমার বিছানায় একটি খেজুর পড়ে আছে। আমি সেই খেজুর উত্তোলন করি, আমি মুখে সেই খেজুর ওঠাই যে আমি এই খেজুর ভক্ষণ করব, খাবো এই খেজুর, কিন্তু সুম্মা আখশা আন তাকুনা সাদাকা, সে মুহূর্তেই আমার ভয় হয়, আমার মনে ভয় আসে যে হয় না হয় এই খেজুর যদি সাদাকার হয়, যদি এই খেজুর সাদাকার হয় তাহলে আমি, আমার জন্য তো হালাল নয়, কেমন করে আমি এই খেজুর খাই? ফাউলকিহা, তখন আমি সে খেজুর নিক্ষেপ করি। আবার শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে আসছেন এবং বিছানায় একটি খেজুর পড়ে আছে। খেজুরটির বিষয়ে হাতে তোলার পর, উঠিয়ে নেওয়ার পর সন্দেহ হচ্ছে যে হয়তো এটি সাদাকার খেজুর, এবং সাদাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের জন্য হারাম হতে পারে। সন্দেহযুক্ত, নিঃসন্দেহে বলছেন না, নিশ্চিত নন তিনি, সন্দেহযুক্ত হতে পারে এটি সাদাকার খাবার, আমি খাওয়ার জন্য মুখ পর্যন্ত উঠিয়ে নিয়েছি, আমি সেখান থেকে নিক্ষেপ করি সেই খেজুর, আমি ফেলে দিই। সম্মানিত উপস্থিতি, এ ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ। কঠিন পরিস্থিতি, বিপদ ও আপদ মানুষের জীবনের এক এমন অংশ যার সাথে মানুষ ওতপ্রোতভাবে জড়িত, যেই অংশ থেকে মানুষ কখনো আলাদা হতে পারে না। মানুষের ভাগ্যে লেখা হয়েছে যে যেমন তোমাকে ইবাদত করতে হবে শুকর আদায় করে, তেমনি তোমাকে ইবাদত করতে হবে ধৈর্য ধারণ করে। সাধারণত শুকরের ইবাদত আমরা বুঝতে পারি এবং সেটা খুব করি, যে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন, সালাত আদায় করছি, দোয়া করছি, সাদাকা করছি, মানুষকেও জিজ্ঞেস করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, খুব আল্লাহ ভালো রেখেছেন, শুকরের ইবাদত করছি। কিন্তু যখন বিপদ আসে তখন ইবাদতের দ্বিতীয় প্রকার আমাদের ওপর অর্পিত হয়, আর সেই প্রকার হলো যে আমাদেরকে তখন ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কঠিন থেকে কঠিন পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এসেছে, যেই ধরনের বিপদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হয়েছেন, আমরা সেই ধরনের বিপদের সম্মুখীন হইনি। কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলার প্রতি সুধারণা রাখতেন, সবসময় তিনি আশাবাদী হয়ে জীবন যাপন করতেন। সুনান তিরমিজিতে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা ইযা হাযাবাহু আমর, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতেন তখন তিনি বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগীথ, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, হে চিরঞ্জীব,
যার পূর্বে মৃত্যু নেই, যে কখনো মারা যাবে না, যে নিজেই জীবিত, যে এমন নয় যে কখনো ছিল না, যে চিরঞ্জীব, হে চিরঞ্জীব, হে সর্বসত্তার ধারক, যার কারণেই বাকি সব অস্তিত্বে এসেছে, যার কারণেই বাকি সব পরিচালিত হচ্ছে, টিকে আছে, যার অন্য কারো প্রয়োজন নেই। হে সর্বসত্তার ধারক, বিরহমাতিকা আস্তাগীথ, তোমার দয়ার, তোমার করুণার ওসিলায় আমি তোমার কাছে সহযোগিতা কামনা করি, সহযোগিতা প্রার্থনা করি। সম্মানিত উপস্থিতি, কঠিন পরিস্থিতি যতই আসুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কঠিন পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলার দিকে ফিরে যেতেন, এবং সংক্ষেপে বলতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতিতে, এবং যত পরিস্থিতি কঠিন হতো ততই বেশি একত্ববাদের দিকে, তাওহীদের দিকে ফিরে যেতেন। এবং সে সময় যে শব্দগুলো তিনি উচ্চারণ করতেন সেগুলো সম্পূর্ণই তাওহীদকে প্রমাণ করত, শুধু তাওহীদের বিষয়ে সে শব্দগুলো থাকতো। এ সম্পর্কে অনেক কথা আছে, ইনশাআল্লাহ আপনারা হয়তো সামনে কোথাও শুনবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ নিয়ে কিছু কথা বললাম। আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি কথা বলেছেন, কোরআন একটি আয়াত নাজিল করেছেন, এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি এমন কথা বলেছেন যেই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক চরিত্রকে আমাদের সামনে স্পষ্ট করে। মুসনাদ আহমদে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাকে জিজ্ঞেস করা হলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আজকের প্রশ্ন সেটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, এটি আজকের আলোচ্য বিষয়। তো এই বিষয়ের এই প্রশ্নের একটি উত্তর এক শব্দে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দিলেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। কোনো ব্যক্তি কোরআনের আদেশ নিষেধ, কোরআনের চরিত্র যদি জানে, তাহলে সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আচরণ সম্পর্কে অবগত। সম্মানিত উপস্থিতি, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমরা আজকে যেসব কথা আপনাদের সামনে রাখলাম তার প্রথম অংশ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৈহিক আকৃতি কেমন ছিল, এবং আমরা শুনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু বুঝলাম, তার আকার আকৃতি, তার চেহারা, তার নবুয়তের মোহর, তার চেহারার রং, তিনি কেমন ছিলেন, তিনি লম্বা ছিলেন, খাটো ছিলেন, তার গোড়ালি কেমন ছিল, কিছু কথা শুনলাম। এবং চেষ্টা করেছি যে হাদিসগুলো সহিহ বুখারী ও মুসলিমে প্রায় এসেছে, এবং এ বিষয়ে আরও অন্যান্য হাদিস বর্ণিত হয়েছে যেগুলো আমরা আজকে তুলে ধরিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে এর আগেও বললাম যে এই বিষয়ে বিস্তারিত অনেক কথা আলেম ওলামা লিখেছেন, এবং আমরা আশা করব যে আপনারা সেসব বিষয়ে জানার চেষ্টা করবেন বিস্তারিত, এবং এই প্রতিজ্ঞার সাথে উঠবেন যে আমরা নিজেদেরকে পরিবর্তন করব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নেয়ামত, আমরা নিজেদেরকে তার আদর্শে আদর্শিত করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হালকা তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قل إنما يوحى إلي أنما إلهكم إله واحد فهل أنتم مسلمون؟ فإن تولوا فقل آذنتكم على سواء وإن أدري أقريب أم بعيد ما توعدون إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون وإن أدري لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق
وربنا الرحمن المستعان على ما تصفون. السلام عليكم ورحمة الله